নমস্কার। আপনি কি চাইছেন আপনার ভর্তুকিযুক্ত যে রেশন কার্ড আছে সেটাকে সারেন্ডার করে ভর্তুকিহীন রেশন কার্ড তৈরি করতে? তাহলে কিন্তু সেটা সম্ভব। অনলাইনেই সম্ভব এবং এটা কিন্তু ইনস্ট্যান্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকেই হয়ে যায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, অনেক মানুষ আছেন যারা হয়তো সরকারি চাকরি করেন। তাদের হয়তো কেন্দ্র সরকার কিংবা রাজ্য সরকারের রেশন কার্ড আছে। এবার তারা চাইছেন তাদের রেশন কার্ডটির প্রয়োজন নেই, মানে তারা রেশন সামগ্রী তুলতে চাইছেন না এবং রেশন কার্ডটি সারেন্ডার করতে চাইছেন। এবার শুধুমাত্র সারেন্ডার করলেই তো হবে না, অ্যাজ এ অ্যাড্রেস প্রুফ আপনারা হয়তো রেশন কার্ডটি রাখতে চাইছেন কিন্তু কোনো রকম রেশন সামগ্রী পাবেন না। তো সেই প্রসেসটি কিভাবে করবেন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব। সবার আগে food.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এখানে আসার পর স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। এখানে সিটিজেন হোম বলে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর রেশন কার্ড সম্পর্কিত কর্নার একদম প্রথম অপশন, এখানে আরেকবার ক্লিক করবেন। তারপর এখানে দুটো অপশন পেয়ে যাবেন, রেশন কার্ডের স্বসেবা, এই প্রথম অপশনে ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে এসে এখানে দেখুন দুটো অপশন দেখতে পাবেন। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য পেজটাকে একটু ছোট করে নিচ্ছি। এখানে দুটোর অপশন আছে। প্রথম অপশন আছে রেশন কার্ড সমর্পণ, এটা কিন্তু নয়, এটা সমর্পণ যদি আপনি করে দেন আপনার কার্ড সারেন্ডার হয়ে যাবে। সেকেন্ড অপশন আছে জেনারেল রেশন কার্ড খাদ্যশস্য ছাড়া রূপান্তর করুন, মানে আপনার কাছে হয়তো এসপিএইচএইচ, পিএইচএইচ, RKSY 1, RKSY 2 বা AAY ক্যাটাগরির কার্ড আছে। আপনি চাইছেন আপনি ওই রেশন কার্ড আপনার থাকবে, জেনারেল ক্যাটাগরির যেন থাকে, কিন্তু আপনি কোনো রেশন সামগ্রী তুলবেন না। সেক্ষেত্রে এই অপশনটা আপনাকে চুজ করতে হবে, জেনারেল রেশন কার্ড খাদ্যশস্য ছাড়া রূপান্তর করুন, এই অপশনটা। আমি এখানে ক্লিক হেয়ার টু কনভার্ট এই অপশনে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর সবার আগে আপনার রেশন কার্ড নাম্বার, তারপর ক্যাপচা কোড করে সার্চ অপশনে ক্লিক করতে হবে। সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির নাম, তার জেন্ডার, ডেট অফ বার্থ, আধার কার্ড নাম্বার সবকিছু শো হবে এবং এখানে কার্ডটা যে অ্যাক্টিভ আছে সেটাও কিন্তু শো হবে। এখানে আধার কার্ড লিঙ্ক আছে সেটা শো হচ্ছে। এবার সবার আগে কি করতে হবে, আপনাকে আধার ওটিপির মাধ্যমে ভেরিফিকেশন করতে হবে। এই জন্য আই ডু হিয়ার বাই গিভ কনসেন্ট এর পাশে একটা চেকবক্স আছে, এখানে টিকমার্ক দিতে হবে। তারপর সেন্ড ওটিপি বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এরপর এখানে 6 সংখ্যার ওটিপি বুট করার একটা বক্স ওপেন হয়ে যাবে। আপনার ফোনে যে ওটিপিটা আসবে 6 সংখ্যার, এটা আধার লিঙ্ক ফোনেই আসবে, সেই 6 সংখ্যার ওটিপিটা এখানে পুট করতে হবে। আমি এখানে আমার ওটিপিটা পুট করে দিলাম। পুট করে দেওয়ার পর অটোমেটিক পেজটি রিডাইরেক্ট হয়ে যাবে। তারপর এই ব্যক্তির ফ্যামিলিতে কতজনের রেশন কার্ড আছে সেগুলো শো হবে। যেহেতু ওই ব্যক্তির মাধ্যমে আমি লগ ইন হয়েছি সেই জন্য তার নামটা এখানে শো হচ্ছে এবং ওনাকে বাই ডিফল্ট এখানে সিলেক্ট করাই থাকবে, যেহেতু উনি রেশন কার্ড সারেন্ডার করতে চাইছেন এবং জেনারেল ক্যাটাগরির কার্ড নিতে চাইছেন। এখানে আরও অপশন আছে, বাকি অন্য কোনো মেম্বারকেও তিনি যদি জেনারেল ক্যাটাগরির কার্ডে অন্তর্ভুক্ত করতে চান, মানে ভর্তুকিবিহীন রেশন কার্ডে সংযোজিত করতে চান, তাহলে তাকে এখান থেকে টিকমার্ক দেওয়া যাবে। এই ফ্যামিলির ক্ষেত্রে এখানে একজনকেই শুধুমাত্র সিলেক্ট করা হচ্ছে, বাকিদের যেমন রেশন কার্ড আছে সেরকমই থাকবে। তারপর আমি কনফার্ম অপশনে ক্লিক করছি। এরপর দেখুন এখানে একটি পপ আপ চলে আসছে, নির্বাচিত কার্ডগুলি জেনারেল কার্ডে পরিবর্তিত হয়ে যাবে এবং ভর্তুকিযুক্ত খাদ্যশস্য বরাদ্দ হবে না। তারপর বলা হচ্ছে ইয়েস করুন, যদি আপনি এগিয়ে যেতে চান ইয়েস করুন। আমি এটা ইয়েস করছি। ইয়েস করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন এই ব্যক্তির কার্ড পিএইচএইচ ক্যাটাগরি থেকে ইনস্ট্যান্ট জেনারেল ক্যাটাগরি হয়ে গেল। এবার ডাউনলোড ইআরসি এই অপশনে ক্লিক করলে কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখানে খেয়াল করে দেখুন আমি এখানে কার্ড ডাউনলোড করলাম এবং কার্ডটা কিন্তু জেনারেল ক্যাটাগরির হয়ে গেছে। এখানে কিন্তু কোনো রকম খাদ্যশস্য পাওয়া যাবে না, শুধুমাত্র একটা অ্যাড্রেস প্রুফ হিসাবে কার্ডটা থাকবে। এটাই হলো ব্যাপার। এইভাবেই আপনারা খুব সহজে যাদের রেশন কার্ড আছে, যারা রেশন নিতে চাইছেন না, সেটাকে সারেন্ডার করতে চাইছেন এবং জেনারেল ক্যাটাগরির রেশন কার্ড নিতে চাইছেন, তারা কিন্তু এই প্রসেসে খুব সহজে বাড়িতে বসেই মোবাইল থেকেও কাজটা করতে পারবেন অথবা কম্পিউটার থেকেও কাজটা করতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।